চাঁদের আলো থেকে কি সত্যি সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব? সত্যি কি মুন সোলার নামের কোনো সোলার প্যানেল রয়েছে যেই প্যানেল আপনার বাড়িতে ইনস্টল করলে চাঁদের আলো থেকেও আপনারা এখন ইলেকট্রিসিটি জেনারেশন করতে পারবেন? কয়েকদিন ধরে আপনারাও হয়তো এই ভিডিওটা প্রচুর পরিমাণে দেখছেন। আমরাও কিন্তু একখানা ভিডিও দেখেছি যেখানে বলা হচ্ছে চাঁদের আলো থেকে ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব। তারপর থেকেই কিন্তু আমাদের চ্যানেলে এর সত্যতা জানার জন্য প্রচুর আমাদের ভিউয়ার্সরা, ফলোয়ার্সরা আমাদেরকে কল করেছেন এবং আমরাও কিন্তু সেই রিসার্চে লেগে পড়েছি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো সত্যি চাঁদের আলো থেকে ইলেকট্রিসিটি সম্ভব কি না, যদি সম্ভব তা কতখানি সম্ভব। তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, চাঁদের আলো থেকেও কিন্তু সোলার প্যানেলের দ্বারা ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব। এখন আপনারা অনেকেই হয়তো ভাবছেন কি ভুলভাল কথা বলছে। তো বন্ধুরা, আমি কেন বলছি এবং কতটা ইলেকট্রিসিটি সম্ভব তা কিন্তু ভিডিও যত এগাবে আপনারা কিন্তু ততই বুঝতে পারবেন। তো কিভাবে সম্ভব তা একবার ছোট্ট করে বলে দিই, তারপর কতটা রেশিওতে সম্ভব তা বলবো। বন্ধুরা, আপনারা জানেন যে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমরা কিন্তু দেখতে পাই যে চাঁদের আলো রয়েছে। যেহেতু সূর্যের আলো প্রতিফলিত হয় সেজন্যই কিন্তু চাঁদের আলো থেকেও সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব। তা কিন্তু অতি নগণ্য, অর্থাৎ সেই ইলেকট্রিসিটি কতটা সামান্য, কি রেশিওতে চাঁদের এবং সূর্যের আলোর মধ্যে ইলেকট্রিসিটি জেনারেশন হয় সোলার প্যানেল থেকে তা আমি আপনাদেরকে বলব। তার আগে আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন একটি নেক্সাস সোলার এনার্জির ব্রেকডনের সোলার এসি রয়েছে। তো এটি একটি 5 স্টার রেটিংয়ের সোলার এসি। তো নর্মাল যেসব কোম্পানির এসি রয়েছে 5 স্টার ইনভার্টার এসি, সেগুলি সাধারণত 1000 থেকে 1200-1300 ওয়াট পর্যন্ত এভারেজ রানিং লোড নিয়ে থাকে। বাট এটি 1.5 টনের এসি হওয়া সত্ত্বেও এই এসিটি কিন্তু 350 থেকে 400 ওয়াটের মধ্যে রান করে থাকে। এবং এই এসিটি কীভাবে 350 থেকে 400 ওয়াটের মধ্যে রান করছে তো তা আপনাদেরকে যে ক্ল্যাম্প মিটার করেই আমি দেখাবো যে সত্যি 350-400 ওয়াটের মধ্যে রান করছে কিনা। তো ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। এবং এই এসিটির নর্মাল যে প্রাইস, বর্তমানে যা প্রাইস চলছে, তো এটি আগের ভার্সন, তো এর নতুন ভার্সন এআই ওয়াইফাই মডেল চলে এসছে। তো সেই এসিটি আপনারা যদি পারচেজ করতে চান তবে আপনাদেরকে পে করতে হবে 47,000 টাকা। তো ওয়েবসাইটে যে নেক্সাস সোলার এনার্জি যে ওয়েবসাইট রয়েছে সেখানে যে টাকাটা দেওয়া রয়েছে, যা প্রাইস দেওয়া রয়েছে তার সাথে 28% জিএসটি এবং ট্রান্সপোর্ট চার্জ জুড়ে, অর্থাৎ 47,000 টাকাতে আপনারা কিন্তু এই এসিটি আপনার বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবেন। তো আজকের আমাদের যে মূল টপিক ছিল সেই টপিকে ফিরে আসা যাক। চাঁদের আলো থেকে সোলার প্যানেল থেকে কতটা জেনারেশন পাওয়া যায়। বন্ধুরা, আমি আপনাদেরকে বললাম যে চাঁদের আলো থেকেও কিন্তু সোলার প্যানেল দিয়ে ইলেকট্রিসিটি জেনারেশন সম্ভব, তবে তার রেশিও কিন্তু অনেক কম। অর্থাৎ যদি সূর্যের আলোতে এবং চাঁদের আলোর মধ্যে আমরা কম্পেয়ার করে থাকি 345:1 রেশিওতে জেনারেশন হয়ে থাকে। যদি আরও সরল করে বলি, আপনারা ধরুন আপনার বাড়িতে একখানা সোলার সিস্টেম রয়েছে, যেই সোলার সিস্টেমের টোটাল ওয়াটেজ, সোলার প্যানেলের টোটাল ওয়াটেজ আপনারা জেনারেশন পেয়ে থাকেন 345 ওয়াট, বা যদি একটু বাড়িয়ে বলি আমরা 3450 ওয়াট। সেখানে আপনারা কিন্তু যদি ওই একই সোলার সিস্টেম থেকে রাত্রিবেলা আপনারা জেনারেশন দেখতে চান কত ইউনিট জেনারেশন হচ্ছে বা কত ওয়াট জেনারেশন হচ্ছে, যদি পুরো ফুল মুন নাইট থাকে, অর্থাৎ পূর্ণিমার দিন, একেবারে মেঘ নেই আকাশে, সম্পূর্ণ একদম ক্লিয়ার আকাশ রয়েছে, ভালো জ্যোৎস্না রয়েছে, এমন ওয়েদার কন্ডিশনে সেখানে কিন্তু আপনারা 10 ওয়াট জেনারেশন পাবেন। 345:1, অর্থাৎ যদি দিনের বেলায় 345 ওয়াট হয় তবে ভালো চাঁদের আলোতে আপনারা 1 ওয়াট জেনারেশন পাবেন। আমরা যদি দুটোকেই 10 করে বাড়িয়ে দিই, মাল্টিপল করে দিই, সেক্ষেত্রে 3450 ওয়াটের যদি সোলার প্যানেলের আপনার ক্যাপাসিটি থেকে থাকে দিনের বেলায় জেনারেশনের, তা রাত্রিবেলা চাঁদের আলোতে ম্যাক্সিমাম আপনারা 10 ওয়াট পর্যন্ত জেনারেশন পাবেন। অর্থাৎ বুঝতেই পারছেন একেবারে নেগলিজেবল, যা থেকে আপনারা সামান্য কোনো লোডও চালাতে পারবেন না। অতএব এই টপিকটা চাঁদের আলো থেকে সোলার প্যানেল জেনারেশন হয় বা মুন সোলার বলে সোলার কোনো প্যানেল রয়েছে তা কিন্তু একেবারে ভুল বা ভ্রান্ত। আপনারা চাইলে আমার সমস্ত কথা কিন্তু উইকিপিডিয়াতে গিয়ে বা গুগল ক্রোমে গিয়ে ক্রস চেক করে দেখে নেবেন, তাহলে কিন্তু আপনারা আরও ক্লিয়ার হয়ে যাবেন। আমরা বারবার বলে থাকি আমাদের চ্যানেলে সবসময় আমরা কিন্তু চেষ্টা করি লেটেস্ট এবং অ্যাডভান্স টেকনোলজির সমস্ত সোলার রিলেটেড ভিডিও সবার প্রথম নিয়ে আসার। তো আমরা যখন নিউজ চ্যানেলে দেখলাম একটা ইউটিউব নিউজ চ্যানেলের মাধ্যমে এই ধরনের ভুলভাল তথ্য দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু আমরা অনেক প্রতিবাদ করেছি যে আপনারা যেহেতু একটা নিউজ চ্যানেল চালাচ্ছেন, যথেষ্ট ভালো বড় নিউজ চ্যানেল, ইউটিউব নিউজ চ্যানেল, তো সেখানে তাদের উচিত ছিল এইসব বিষয়গুলোকে আরও একটু টেকনোলজিগতভাবে জানা এবং সঠিক ইনফরমেশন নিয়ে প্রচার করা। তাই এই ধরনের ভুলভাল ভ্রান্ত ইউটিউব চ্যানেলের মাধ্যমে বা ভুল খবরে আপনারা কিন্তু যাবেন না। আপনারা নিজেও একটু চিন্তা ভাবনা করবেন এবং গুগল ক্রোম রয়েছে সেখান থেকে একটু রিসার্চ করলেই আপনারা দেখতে পাবেন। আবার অনেকেই আমাদেরকে কল করে বলছেন যে বাংলাদেশেও এই ধরনের ভিডিও দেখা যাচ্ছে। তো আপনারা যারা বাংলাদেশ থেকেও আমার ভিউয়ার্সরা আছেন, আপনারা ভিডিও দেখেছেন কিনা জানি না আমি, তবে আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের এই ধরনের কোনো ভিডিও দেখিনি।
তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা ভিডিও দেখেছি, একটা দুটো ভিডিও দেখেছি। তো তাই আপনাদের কাছে আমার মনে হলো যে এই ভিডিওটা নিয়ে আসা জরুরি, অত্যন্ত জরুরি, কারণ আপনারা মিসগাইড হয়ে যাবেন বা মিসলিডিং হয়ে যাবেন সেই জন্যই। তো এই ছিল আজকের ভিডিওর তথ্য। তাই অর্থাৎ আপনারা মুন সোলার নামের কোনো সোলার প্যানেল ম্যানুফ্যাকচার কোম্পানি এখনো পর্যন্ত নেই, বা চাঁদের আলো থেকে কোনো রকম সোলার প্যানেল থেকে যে জেনারেশন হবে সেটা থেকে আপনার বাড়ি লোড চলবে তাও কিন্তু সম্ভব নয়। তাই আপনারা এই ধরনের ভুলভাল তথ্যে বিশ্বাস করবেন না। আর নিজেরা ক্রস চেক করতে চাইলে আপনারা উইকিপিডিয়াতে গিয়ে ক্রস চেক করে নিন। এবং এই এসিটি আপনারা যদি পারচেজ করতে চান, স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদেরকে কল করবেন। এবং আরও বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন থেকে আরেকটি ছোট্ট ইনফরমেশন। তো আমি আপনাদেরকে বললাম যে এটি সোলার এসি, তো এখানে লেখা রয়েছে সোলার এসি, কোম্পানি নাম দিয়েছে, তাই আমি কিন্তু আপনাদেরকে সোলার এসি বললাম। তো এটি কিন্তু আপনারা আপনার বাড়ির যে নর্মাল 230 ভোল্টের এসি কারেন্ট রয়েছে সেই এসি কারেন্ট থেকেই চালাতে পারবেন। এটি ডিরেক্ট সোলার প্যানেল বা ডিসি ইনপুট দিয়ে কিন্তু আপনারা চালাতে পারবেন না। তো তবে আপনারা আমাদেরকে প্রশ্ন করতেই পারেন, তবে সোলার এসি কেন বলছে? কোম্পানি এখানে সোলার এসি বলছে বলেই আমরা কিন্তু নাম দিয়েছে সোলার এসি, সেজন্যই বলছি। তো এটি যেহেতু খুব কম ওয়াটেজ নিয়ে থাকে, অর্থাৎ 350 ওয়াটে, বুঝতে পারছেন 1.5 টনের এসি একটা কুলারের মতো ওয়াটেজ নিয়ে আপনাদেরকে 1.5 টনের এসি রান করাবে, সেজন্যই কিন্তু কোম্পানি এটিকে সোলার এসি নাম দিয়েছে। তো অর্থাৎ আপনারা চাইলে কিন্তু ছোট্ট সোলার সিস্টেম লাগিয়েও কিন্তু বা ইনস্টল করেও এই এসিটিকে চালাতে পারেন। যাদের বাড়িতে সোলার সিস্টেম নেই, আপনারা নর্মাল কারেন্ট বা ইলেকট্রিসিটি থেকেও এই এসিকে চালাতে পারবেন। আর আপনারা যদি চান যে এসি ডিসি এসি নেবো বা সোলার এসি নেবো, একেবারে 100% সোলার প্যানেল থেকে চলবে, তবে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে সেলট্রনিক কোম্পানিরও কিন্তু এসি নিতে পারেন। তার প্রাইস এর থেকে অনেক হাই হয়ে থাকে। তো চাইলেও কিন্তু আপনারা সেটা নিতে পারেন। সেটি নিলে আপনারা কিন্তু ডিরেক্ট সোলার প্যানেল থেকেও কিন্তু ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে এসিকে রান করাতে পারবেন। তো এই ছোট ইনফরমেশন আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করা দরকার, তাই আমি শেয়ার করলাম। তো চলুন তাহলে এখন কত ওয়াটেজ রানিং কন্ডিশনে পাওয়ার কনজাম্পশন করছে এই এসিটি তা একবার ক্ল্যাম্প মিটার দিয়ে দেখে নেওয়া। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এসিটিকে এখন অন করে নিয়েছি এবং প্রথমে কিন্তু কম্প্রেসার অন হওয়ার জন্য আস্তে আস্তে পাওয়ার কনজাম্পশন একটু বাড়বে। তারপরে ধীরে ধীরে কিন্তু যখন রুমটি একটু কুল হয়ে যাবে আস্তে আস্তে কিন্তু পাওয়ার কনজাম্পশন কমে যাবে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু প্রায় 3 অ্যাম্পিয়ার পেরিয়ে গিয়েছে কারেন্ট কনজাম্পশন চলছে। তো আবার আস্তে আস্তে এটি কিন্তু কমতে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন এখন 3.9, এবার কিন্তু কমা শুরু হয়ে গেছে। তো বুঝতে পারছেন প্রথমে একটু বেশি নেবে, তারপরে একটু কুল হয়ে গেলেই সাথে সাথে কিন্তু আস্তে আস্তে এর পাওয়ার কনজাম্পশন কমতে থাকবে। তো এটি অ্যাম্পিয়ার এবং আমরা দেখে নেব এখানে এই মুহূর্তে এসিটি কত ডিগ্রিতে আমরা রান করাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি নেক্সা সোলার এসি, এটি এই মুহূর্তে 22 ডিগ্রি সেলসিয়াসে রান করানো হচ্ছে। তো এখানে কত ভোল্টেজ আছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। তো আরেকবার অ্যাম্পিয়ার দেখে নিচ্ছি, 2.9 অ্যাম্পিয়ার রয়েছে। তো এখানে